প্রতিটি সৃষ্টি নিজেই মহান। কিভাবে? একদিন বাবাকে একটি স্থানীয় স্কুলের একজন পণ্ডিত দেখতে পেয়েছিলেন, যিনি তাকে ধর্মগ্রন্থের উপর বক্তৃতা দিয়েছিলেন। পণ্ডিত কথা বলতে বলতে একটা কাক একটা অপ্রীতিকর শব্দ করতে লাগলো, যেটা পণ্ডিতের অসহনীয় বলে মনে হলো। তিনি একটি পাথর ছুঁড়ে মারলেন যাতে কাকটি উড়ে যায়। শুধুমাত্র পাখিটিকে অবিলম্বে একই ডালে ফিরে যেতে এবং আবার শব্দ করতে শুরু করলো। পাখিটি আবার অন্য একটি ডালে আবার ফিরে গিয়ে আবার শব্দ করা শুরু করলো। বাবার কাছে পাখিটি অবাধে তার অস্তিত্বের সৌন্দর্য প্রকাশ করছিল নিজস্ব শব্দে। পণ্ডিত দ্বিতীয়বার তাড়ানোর চেষ্টা করলে বাবা হস্তক্ষেপ করেন। তুমি কাককে তাড়িয়ে দিয়েছ কারণ তোমার কানের শব্দটা খুবই অপ্রীতিকর মনে হয়েছে, কিন্তু তোমার শব্দ আমার কাছে সমান অপ্রীতিকর এবং বিরক্তিকর মনে হচ্ছে। পণ্ডিত হতবাক হয়ে গেলেন, কারণ একটি কাক এবং একটি মানুষ হলো গুরু, সমস্ত প্রাণীর থেকে শ্রেষ্ঠ। একটা কাক তো কাকই। বাবার কাছে প্রতিটি প্রাণী স্বয়ং দেবত্বের প্রকাশ। তিনি সবচেয়ে ছোট পিঁপড়ার ব্যাপারেও একই রকম অনুভব করেছিলেন। ফলে তার অন্তরে ঘৃণার স্থান ছিল না। বাবা আমাদের জানতে চান যে কোনো কিছুকে অবজ্ঞা করা উচিত নয়। সচেতনতা, এই প্রশ্নের উত্তরে সুখী ও শান্তিপূর্ণ জীবনের পথ কি? বাবা স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিলেন, যা খুশি করো, কিন্তু সচেতনভাবে করো, সচেতনতার সাথে করো। প্রশ্নকর্তা অবশ্য বলতে থাকেন, আপনি যদি আমাকে আমার ইচ্ছা মতো করার অনুমতি দেন, তাহলে আমি যদি লাঠি দিয়ে কারো মাথায় আঘাত করি, তাহলে আপনি কি বলবেন? বাবা হেসে উত্তরটা দিলেন, এটা করো আর দেখো, আমি আপনাকে সচেতনভাবে সমস্ত কাজ সম্পাদন করতে বলেছি। একবার আপনি সচেতন হয়ে উঠলে আপনি দেখতে পাবেন যে আপনার বিবেক আপনাকে কাউকে আঘাত করা থেকে বিরত রাখবে। সচেতনতা অনুপস্থিত থাকায় সমাজে খারাপ কাজগুলি সংগঠিত হয়। সকল অসৎ কর্মই অসচেতনতার ফল। সত্য ও আনন্দের সন্ধানকারীদের জন্য বাবা আরেকটি ফলপ্রসূ নির্দেশ দিয়েছিলেন। আপনি যদি আধ্যাত্মিক হতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার কর্ম এবং চিন্তাভাবনা বিশ্লেষণ করতে হবে। আপনাকে অবশ্যই ভালো কাজ এবং মন্দ কাজের মূল্যায়ন করতে হবে এবং মন্দ কাজের পুনরাবৃত্তি না করার জন্য দৃঢ় সিদ্ধান্তে আসতে হবে। একজন অন্বেষণকারীকে সচেতন অবস্থায় সমস্ত কার্যকলাপ অনুশীলন করার চেষ্টা করা উচিত। এটি উচ্চাঙ্ক্ষীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসযোগ বা আধ্যাত্মিক অনুশীলন। কাম, ক্রোধ, ঈর্ষা এই জাতীয় থেকে প্রভাবিত বেশিরভাগ পুনরাবৃত্ত ক্রিয়াগুলি কেবলমাত্র অসচেতন অবস্থায় প্রকাশিত হয়। এই প্রবণতার বীজ মনের অবচেতন স্তরে সুপ্ত থাকে। ধন্যবাদ।